তো ইমাম মাহাদি আবার কখন আসবে? আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন, তারপরে দাজ্জাল, তারপরে ঈসা আলাইহিস সালাম, তারপরে খেলাফত, এই তো। ইমাম মাহাদি আবার কখন? আমাদের বুয়েটের মাহাদি বের হয়, পাঞ্জাব থেকে মাহাদি বের হয়, হ্যাঁ, বাংলাদেশের ওই কোনায় মাহাদি বের হয়, সৌদি আরব থেকে মাহাদি, ওই কোনা থেকে মাহাদি বের হয়, হয় না? খুব ভালো করে মনে রাখবেন, যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না। কথা ক্লিয়ার? এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না। তিনি আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। কার বংশ? তার আসল নাম মুহাম্মদ। কি নাম? তার নাক উঁচু, নাক একদম উঁচু, খাড়া, কপাল চওড়া, চেহারার গরমটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। তিনি দায়িত্ব নিতে চাইবেন না, তিনি দায়িত্ব নিতে চাইবেন না। তিনি দায়িত্ব না নেওয়ার জন্যে মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসবেন। ভয়ে আমাকে দায়িত্ব দিও এই ভয়ে। ও তিনি আরবি ভাষায় কথা বলবেন, বাংলা ভাষায় না। এখনকার মহাদিনা পাঞ্জাবি ভাষায়, বাংলা ভাষায় কথা বলবেন, ঠিক আছে? এবং এই কাবা ঘর যেটা আমরা তাওয়াফ করি, এখানে যে হাজারে আসওয়াদ আছে না, আর এই যে হাজারে আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলে। এই তো মাহদি, তার হাতে মানুষ বয়াত নিবে 313 জন। কতজন? ওই তালুক বাহিনীতে 313, বদরও 313, এখানেও 313। এবার শুরু হবে আসল খেলা। এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র, বনুকাল। কোন গোত্র? এই বনুকাল ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ, মাহাদি এই যুদ্ধে জয়লাভ করে। তারপরে সিরিয়া, শাম থেকে, শাম মানে শুধু সিরিয়াই না, ওই পুরো অঞ্চলটাই শাম, ওখান থেকে একটা দল আসবে এই মাহাদির সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক জায়গায় বসে। কোন জায়গা? এরপরে মুসলমানদের আর কোনো পতন নাই, আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। মুসলমানরা আর মাথা নিচু করবে না ইনশাআল্লাহ কোনোদিনের জন্য। তারপর চলতে থাকে খালি ইসলামের বিজয় আর বিজয় আর বিজয়। আল্লাহু আকবার। এইভাবে চলবে। তবে মাহাদি কখন আসবেন? আগে মালহামা, তারপর মালহামা কি তাহলে? এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ। এটা কি? কেমন যুদ্ধ? নবীজি বলেছেন এই রোমকরা, ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে। এই মালহামাটা হবে ইরাকের ফোরাত নদীর নিচে হোক আর পাশে হোক, আল্লাহ ভালো জানে। ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে। কি কেন্দ্র করে? এই সোনা মানে সত্যিকার সোনাও হতে পারে, অথবা তেলও হতে পারে, আল্লাহ ভালো জানে। তেল তো এখন সোনার জায়গা দখল করে নাই। এই বিশ্বে তো সোনা চলে না, কি চলে? তেল। তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে। নবীজি বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে। একটু মাথায় কাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে 100 জনের মধ্যে 99% মারা গেছে? তার মানে এটা হয়নি এখন। আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে? যদি সে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে কি মরতে পারে? নিশ্চয়ই এমন কোনো অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারবে। এটা এই অস্ত্র এখনকার যুগের কি অস্ত্র? নিউক্লিয়ার ওয়েপন্স হতে পারে, হতে পারে যদি এই যুগে সেটা হয়। আর যদি আল্লাহ পাক এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান, সেটাও হতে পারে, আল্লাহ ভালো জানে। আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি। এটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি। তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা, আমাদের কথা বল, মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও। কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায়। ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি। ওরা মারামারি করে শেষ হয়ে যাবে, বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে। যদি এরকম কোনো ম্যাসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায়, যেটার আশঙ্কা অনেকেই করেন, মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন, পলিটিক্স যারা করেন তারা করেন, এবং এই জায়নিস্টরা চাচ্ছে, এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগবে। একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয়, একবার সিরিয়ার ইস্যু তুলে দেয়, একবার একবার আফগান ইস্যু তুলে দেয়, একবার ইরাকের ইস্যু তুলে দেয়, একবার প্রথম বিশ্বযুদ্ধ লাগায়, একবার দ্বিতীয়টা লাগায়। ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে।
এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না, এখান থেকে একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়েছে। সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো। ভাবতে হবে, আমাদের করণীয় ফিক্স করতে হবে। আর আমরা কি করছি বললাম, ওই যে নেইমার দিকে ফুটবল খেলছি, আমরা কি করছি, আমরা মাশাআল্লাহ বিক্রি করছি ওদের কাছে, আমরা ওদের কাছ থেকে পেট্রোল আমার চুক্তি করেছি, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ওই আয়াতটা থাক, ওটা খালি তেলাওয়াতের জন্য, আমল করার জন্য না। আমার কথা কি বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি যে বললাম যে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, হারাম না খাই, ঘুষ না খাই, বা হারাম রিজিকে না যাই, তাহলে এগুলো পুরো হবে না। আদতে আমরা সবাই কোনো না কোনোভাবে সুদ খাচ্ছি, কারণ পুরো সিস্টেমটাই সুদ ভিত্তিক। এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি? একটা আয়াত আমি বলতে চাই, যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা। আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হবেন না, অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটা ফুট, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে নামাজ পড়বো কিনা, রোজা রাখবো কিনা, পর্দা করবো কিনা, আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা, বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহ শেখাবো কিনা, আমরা নফল ইবাদত বাড়াবো কিনা, যাকাত দিব কিনা। বাংলাদেশে কিচ্ছু লাগবে না, কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই, শুধু আপনারা যাকাত দেওয়া শুরু করেন। আমাদের স্যার আছে এখানে, উনি এই কথাগুলো উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন, আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না। কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আপনি আমি যাকাত দেওয়া শুরু করি। যাকাতের খাত কয়টা? 8টা। কয়টা? 8টা। খাতগুলো খুঁজে খুঁজে বের করে মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন, দেখেন শুধু যাকাতের টাকা দিয়ে দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে। এটা প্রমাণিত অর্থনীতি, এটা কোনো কাল্পনিক অর্থনীতি নয়। আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খুঁজে খুঁজে কোনো ফকির মিসকিন পাবেন না, পাবেন? উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আপনি খুঁজে খুঁজে মিসকিন পাবেন না। তাহলে তাদের সময় কিভাবে সম্ভব হলো, এখন কেন হয় না? কারণ হচ্ছে আমরা একে তো সুদভিত্তিক অর্থনীতির মধ্যে আছি, 1, 2 আমরা ওই যে পশ্চিমাদের এবং জায়নিস্টদের ঋণের জালে পড়ে গেছি, 2 আর 3 হচ্ছে আমরা যাকাত ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে আমরা দেখি টুকটাক জায়গায় মসজিদে, মাদ্রাসা, এখানে ওখানে, আর মনে করি যে আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। প্রথম নসিহত আজকে, আল্লাহ পাক আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। যতদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান না হচ্ছি, পুরো বিশ্বে মায়ের খাওয়া বন্ধ হবে না। যে মুসলমান নামাজ পড়ে না, সে কেন মায়ের খাবে না আমাকে বুঝান। যে মুসলমানের নৈতিকতা নাই, 10টা টাকার জন্য ইমান বিক্রি করতে পারে, সে কেন মায়ের খাবে না। যে বোন পর্দা করার ফুরসতই পাচ্ছে না, তার কাছে মনে হচ্ছে দেহের প্রদর্শনই মনে হয়, এটাই মনে হয় ভালো, তো সে কেন মায়ের খাবে না, কেন ধর্ষণের শিকার হবে না আমাকে বোঝান। যখন আমরা হারাম খাচ্ছি, কি হবে আমাদের দোয়া আরো সে আজিমে পৌঁছাবে আমাকে বোঝান। আর যখন আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতিগতভাবে আল্লাহর হুকুম আহকাম বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত বিধান চর্চা করছি, আল্লাহর রহমত কিভাবে নেমে আসবে আমাকে বোঝান। আমি বুঝি না ভাই, আমাকে বুঝান। কোন অপশন আছে? একটা বিষয়ে কান খুলে শুনে রাখেন, আসন্ন সময়গুলোতে এই বিশ্বে শুধুমাত্র ইসলাম থাকবে, কিছু থাকবে না। আল্লাহ পাক এমন একটা প্রজন্ম অচিরেই নিয়ে আসবেন যারা এইরকম ইসলাম পালন করবে না, যারা 100% ইসলাম পালন করবে ইনশাআল্লাহ। তারা পরিপূর্ণ মুসলমানও হবে, ইসলামও পরিপূর্ণরূপে পালন করবে, আল্লাহর পথে দাওয়াতি কাজও করবে, প্রয়োজন হলে জিহাদও শরীক হবে। তখন দেখবেন ইনশাআল্লাহ এমন একটা প্রজন্ম আসছে, ওই প্রজন্মের কাছে এই জায়নিস্টরা বলেন আর পশ্চিমারাই বলেন, কেউ পেরে উঠবে না ইনশাআল্লাহ। আমি খোলামেলা কথা বললাম একদম, এই প্রজন্ম সামনে আসছে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন এমন একটা জাইশ আসবে, যে জাইশ ফালানি'মাল আমির ওয়া আমিরুহা ওয়া লানি'মাল জাইশু যালিকাল জাইশ, কতই না উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম সেই সেনাবাহিনী। পৃথিবীর কোনো বড় শক্তি তাদের সাথে যুদ্ধ করে পারবে না। আস্তে 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 ওরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে, কেউ ঠেকাতে দেবে। এখন বিশ্বের চিত্র দেখে কি আপনার এটা মনে হচ্ছে? এখন বিশ্বের চিত্র দেখে কিন্তু মনে হচ্ছে না।
এখন বিশ্বের চিত্রটাকে মনে হচ্ছে সবকিছু আমাদের নেগেটিভ, আমাদের এগেনস্টে যাচ্ছে, তাই না? পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফত নাই, একটু বোঝেন। পুরো বিশ্বে আমাদের কোনো খেলাফা স্টেট নাই। খেলাফা স্টেট মানে কি? খেলাফা স্টেট মানে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন, আল্লাহ রাসূলের মতো শাসন, উসমান, আবু বকর, আলীর মতো শাসন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মানে যে স্টেটের মধ্যে আল্লাহ পাকের লস ছাড়া অন্য কোনো লস চলে না। কোনটা চলে? যেটা আল্লাহ এবং তার রাসূলের আইনের অনুকূলে সেটা চলে, প্রতিকূলে কোনো কিছু চলে না। এটা খিলাফা স্টেট। সেখানে যে আমির বা যে নেতা, সে আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, জনগণের কাছে জবাবদিহিতায় বাধ্য না। আমার কথা বুঝতে পারছেন? সেখানে বেশিরভাগ মানুষ কি বললো সেটা বড় কথা না, আল্লাহ এবং তার রাসূল কি বলবেন সেটা বড় কথা। মানে বেশিরভাগ মানুষ যদি বলে সুদ হালাল, তার মানে এই না যে হালাল হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? আর বেশিরভাগ মানুষ যদি বলে মদ হালাল, তার মানে এই না যে মদ হালাল হয়ে যাবে। মানে আপনি মোটামুটি দেখছেন, মোটামুটি করছেন এখানে। বেশিরভাগ বলবো যে মদ হালাল হোক, খাওয়া যাবে, ভালোই তো, বিপদটাই চললে ভালোই, আমরা আমি দেখতে পারলাম। নাউজুবিল্লাহ। তারপরে সুদ হালাল হলে কি সমস্যা? সবাই খায়, আমরা খেলে কি সমস্যা? ওই এখন বেশিরভাগ রায় এদিকে পড়লো, আর এই 10-5টা মুসলিম মিসকিন তারা বলছে না এগুলো হারাম। খিলাফা স্টেট মানে হচ্ছে ওই 10 জন মানুষের রায় গ্রহণযোগ্য হবে, এই 100 জনেরটা হবে না। কথা বুঝতে পারছেন কি পারছেন না? একটু সরগোল করে না, মনোযোগ দেন। এখন পুরো বিশ্বে কি এমন কোন স্টেট আছে আপনার? আছে? কোথায় আছে? আবু ধাবিতে, কাতারে, কুয়েতে? এই মাশাআল্লাহ, একটা কথা বলেছেন। খোরাসান এখানে ট্রাই করছে, কত বছর যুদ্ধ করলো? 20 বছর। আমরা দোয়া করি আল্লাহ পাক প্রত্যেক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদেরকে শক্তিশালী করবে এবং তাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করবে, তাদেরকে আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করবে। দোয়া করতে কোনো সমস্যা? আল্লাহ পাক চাইলে আমাদের এই দেশটা এত উন্নত হবে, একদিন আমরা দেখবেন ইনশাআল্লাহ জাতিসংঘের ভেটো পাওয়ার দিব ইনশাআল্লাহ। যদিও এটা একটা কাল্পনিক স্বপ্নের মতোই, কিন্তু স্বপ্ন দেখতে দোষ আছে। তবে আমি নিশ্চিত, এটা আমি আমার কনফিডেন্স থেকে বলছি, ইমামুল মাহদী আসার সময় ইউনাইটেড নেশনস বলে কোনো নেশন থাকবে না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, তখন জাতিসংঘ বলে কোনো সংঘ থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় ঈসা আলাইহিস সালাম যখন আসবে, এসে জাতিসংঘে গিয়ে বলবেন আমার খেলাফা রাষ্ট্র কায়েমের অনুমোদন দেন? তাই মনে হয়? সে বলবে যে আমাকে ডলার দেন, ডলার দিয়ে কেনাবেচা করবো। হ্যাঁ, সে বলবে যে আপনার রেজুলেশন পাস করেন, আমি প্যালেস্টাইন থেকে, জেরুজালেম থেকে ইসলামী খেলাফত কায়েম করতে চাই, আমাকে সমর্থন দেন। তিনি কি এগুলো করতে যাবেন? আপনার মনে হয় তিনি এসে ওয়ার্ল্ড ব্যাংকে গিয়ে বলবেন আমাকে লোন দেন, IMF-এ গিয়ে বলবেন আমাকে লোন দেন? তার মানে ওই সময় এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। এটা বোঝাই যাচ্ছে থাকবে না ইনশাআল্লাহ। আমি কি বলবো আমি জানি না, কিভাবে বললে আপনারা বুঝবেন তাও জানি না, আমিও জানি না এসব বলে কি হবে। আমি শুধু চাই আপনাদের একটা সচেতনতা তৈরি হবে, যাতে আপনারা আপনাদের পরিবার এবং পরবর্তী প্রজন্মকে বোঝাতে পারেন যা পৃথিবীতে চলছে এগুলো জুলুম। এই জুলুমের অবসান অচিরেই ঘটবে যখন আর বাকি আসবে এবং ব্ল্যাক ফ্ল্যাগস, কালো পতাকাধারী বাহিনী বের হবে ইনশাআল্লাহ। যুদ্ধ করতে 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 এরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জয় করবে। আসবে, আল্লাহর বাহিনী আসবে, যখন আসবে আপনারা এমনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বোঝাবো, জানাবো যে ইনশাআল্লাহ অচিরেই সেই বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে যাচ্ছে ইনশাআল্লাহ। জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে। আলী ইবনে আবী তালিব, জাফর ইবনে আবী তালিব। জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন, মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? আল্লাহর নবী 3 জনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবী তালিব। কোন যুদ্ধের 3টা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত। কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000। মাত্র 3। আল্লাহ নবী বললেন যদি সাঈদ ইবনে হারেসা শহীদ হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিয়ে নিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও। জাফরও যদি শহীদ হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে আমির বানিয়ে নিও।
পরে আমি তার হাতেই বিষয়টা হয়েছিল। 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। বুঝে দেখছেন না, এক বাবা হাত দিয়ে দিচ্ছে বাচ্চা, আরেক হাত দিয়ে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরবাল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মধ্যে কাপুরুষের যুদ্ধ। 100 মাইল দূর থেকে মিসাইল শুরু হয়, এখান থেকে আমি ফাঁসটা করবো। তখনকার যুদ্ধ ছিল মডেল ওয়ান ব্যাটেল, তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে, এরপর দেখি তার কথা বলবো। এমন ছিল না বিষয়টা, অনেক লোক ব্যাটেল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকেই এগুলোতে প্রশিক্ষিত ছিল। নতুন না বিষয়টা, তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন, তখনকার যুগের প্রেক্ষাপট। তো তারপর তিনি বাহাতে তরবাল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাহাল করে গেল। এরপর এই থুপি দিয়ে তিনি পতাকা ধরে রাখছিলেন, থুপি দিয়ে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। তো সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আমাদের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভাগ আল্লাহর কসম আপনার আমার সবার উপর পড়তে হবে, কোনো উপায় নেই, সবার উপর পড়তে হবে। আল্লাহ মাফ করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ আমাকে মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে একটু হিসাব দিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্র যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, চিনকে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন ফতোয়া কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে, তার প্রতিবেশী দাঁড়াবে, সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে, আর যখন সেও পারবে না, পুরো উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে। সেটা কি হয়েছে? করতে পেরেছি? পতাকা ধরে রাখা নেই হবে, পতাকা পড়তে দিলেন না। এক পর্যায়ে এক কাফেরের তরবারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। খবর পেয়ে বলছেন, এই মাত্র জাফর শহীদ হল, এই মাত্র জাফর শহীদ হল। আল্লাহ, তখন তিনি তার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি জাফরের বাসায় চলে গেলেন, ছুটে চলে গেলেন জাফরের বাসায়। তার ছোট ছোট বাচ্চা ছিল, আপনার বাচ্চা নেই, ছোট ছোট বাচ্চা, তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল ভাই কান্নাকাটি করছেন? নবীজি বলেন, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। যে কাঁদতে পারে না তার মন তো বাসা, জাফর শহীদ হয়ে গেছে। তারপরে তিনি হাসলেন, আমাকে নবী হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে আপনি একটু আগে কাঁদতেন, এখন হেসে উঠলেন? নবীজি বললেন, এই মাত্র আমি দেখলাম যে জাফরকে দুজন ফেরেশতা আপনারে আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম জাফর জান্নাতে, তার দুই কাটা হাত, এই দুই কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে 2টা পাখা দিয়েছে, সে জান্নাতে বিমান আছে। এই দৃশ্য দেখে আমি এই জন্য বলছি, আমাদের মৃতরা শহীদ, আমাদের শহীদরা মৃত নয়, আমাদের শহীদরা মৃত নয়, আমাদের এই মা, বোন, শিশু, নারী যাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, কেউ মৃত নয়, ইনশাআল্লাহ তারা জীবিত আছে। এবং তারা এখন আল্লাহ তাকে কি বলছেন জানেন? তারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও, আরো একবার এদের বিরুদ্ধে যেন শহীদ হয়। একজন শহীদ সাহাবীর মাকবারা থেকে যদি কেউ কোনো ধান পায়, তারপরে আল্লামা তারেক জামিল গিয়েছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কবর। আপনি গিয়েছেন মনে করেন, এরকম অনেক মানুষই পেয়েছে, আপনি গিয়েছেন এমন একজন সাহাবীর কবরের সামনে যেখানে আপনি কিছু একটা ধান পাচ্ছেন, আপনি পাচ্ছেন, হয়তো 10 জন পাচ্ছে না, এই 5 জন পাচ্ছে, 10 জন পাচ্ছে না, হতে পারে কি না? আল্লাহ পাকের কুদরত কারিশমা নাই? যে পাচ্ছে বলেই যে সে জান্নাতি, এমনও তো না। ব্যাপারটা কি এমন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন যখন, তাকে দাফন করার পরে এত সুগন্ধ ছড়িয়েছে, মানুষ মাটি হাতে করে নিয়ে বাসায় আসতো, বেশ কেমন করে ঘাম বেরোচ্ছে। এখনো বাংলাদেশেও বহু মানুষকে দেখা যায় যে 10 বছর আগে ইন্তেকাল করেছে, এখনো লাশ অক্ষত আছে।
এটা কি মিথ্যা কথা? এই কারিশমাগুলো নাই? তো মনে করেন একজন পেয়েছে, তো সে তার আবেগটা কিভাবে প্রকাশ করবে? সে কি বলবে যে আমি জাহান্নামের গান বাজি? কি বলতে পারে? শব্দটা কি করবো? ওরে বাপরে বাপ, এটা নিয়ে যে শুরু করবো এক শ্রেণীর লামাজাবি, বেশিরভাগই লামাজাবি ছিল। তারা মাঝাব মানে না, আবার শায়েক মানে না। এটা আবার একটা পয়েন্ট আছে। কোনো মাঝাবও মানি না, আমি কোনো মাঝাবই মানি না, কিন্তু আমার শায়েক মানি। আমার শায়েক জানি কোথায়? আমি কথা রাগ করছেন? রাগ করেন না, এটা ভুল তথ্য, এটা ভুল পথ, এটা একটা ভুল পথ। আপনি যদি মাঝাব না মানেন তাহলে আপনাকে মুস্তাহিদ হতে হবে। একজন মুস্তাহিদ যে যার মাঝাব মানার দরকার নাই, সে তোমার সব জ্ঞান জানে। আপনার তো মাঝাব মানার দরকারই নাই, আপনি তো মুস্তাহিদ নিজেই। আসলে আমরা তখন আপনাকে মানবো।